যে একটা বৈঠক সাংবাদিকদের সঙ্গে সম্পাদকদের সঙ্গে এটা যদি মাসে হলে ভালো হয়, তাহলে 3 মাসে হতে পারে। আর এটা আমি দেখেছি যে বিগত সরকারের 15 বছর আমলে শুধু তাদের পছন্দের মতো সম্পাদক সাংবাদিকদের তারা আমন্ত্রণ জানাতে, কিছু কিছু সংবাদপত্র, আমাদের সংবাদপত্র বলতে গেলে নিষিদ্ধ ছিল। আর শফিকুর রহমান আর মাহমুদুর রহমানের কথা আমি নাই বললাম এখানে, ওরা তো জেলে ছিলেন একটা সময়, নানাভাবে নিপীড়িত, দেশের ভেতরে দেশের বাইরে ছিলেন তা। আর আর তার বাইরে যদি আমি যাই, যে আজকে যে অবস্থার পরিবর্তন বা সময়ের কথা যেভাবে আপনারা প্রথম আলোর ব্যালিস্টা বা সংবাদপত্র করে হামলা আক্রমণ নিয়ে বলেছেন, এটা ব্যক্তিগতভাবে আমরা সবাই আপনাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। এই সংকটময় সময় আমাদের জন্য যখন একটা বড় দুর্যোগ, তখন আপনারা সবাই দলমত নির্বিশেষে সকল ধরনের পত্রিকা, সকল সাংবাদিক, সকল সকল আমাদের প্রেস ক্লাব আমাদের সাথে দাঁড়িয়েছে। এটা একটা বড়, আমি মনে করি যে এই প্রকাশটাও আমাদের সংবাদপত্র বা ভবিষ্যৎ সংবাদপত্রের সম্ভাবনা, গণতন্ত্রের সম্ভাবনা নিয়ে খুব ভালো একটা ক্ষেত্র জায়গা তৈরি হয়েছে। এটা রক্ষা করতে পারলে আমাদের জন্য খুব ভালো হবে। আর এই প্রসঙ্গেই নির্বাচন চাই, নির্বাচন হোক সুষ্ঠু। আমি সবসময় এটা বলে এসেছি, এবং আমি সবসময় বলতাম যে যত কিছু হোক নির্বাচনে হবে। অনেকে সন্দেহ প্রশ্ন করতো, আমি তাদেরকে বলতাম যে আমি কোনো কিছুই সন্দেহ করি না, ভাবি না। কিন্তু এখন আমার মনের মধ্যে একটু মনে মনে প্রশ্ন যাচ্ছে, এই সময়টা যাচ্ছে, আগামী দিনগুলি কেমন যাবে, আগামী 2টা মাস কেমন চলবে, বিগত কয়েকদিনের যে ঘটনা তার কী প্রভাব হবে, কতটুকু হবে, এই নির্বাচনটা কতটুকু ভালো হতে পারবে, প্রশ্ন আমার মধ্যে জেগেছে। আর নির্বাচন উত্তর সরকার প্রচেষ্টা করলে বিএনপি কেমন করতে পারে সংবাদপত্রের সঙ্গে। আমাদের অভিজ্ঞতায় বিগত 50 দশকে আসলে কোনো সরকার আমাদের সংবাদপত্র শিল্প নানা কারণে খুব ভালো থাকতে পারেনি, নানা রকম সমস্যার মধ্যে দিয়ে গেছে। তার মধ্যে আমি পার্থক্য করতে চাই, বিগত 15-16 বছর বিগত স্বৈরাচারী সরকার আমলে সবচেয়ে বেশি বিপরীত চাপ, ভয়, ভীতির মধ্যে দিয়ে সংবাদপত্রকে যেতে হয়েছে, আমাদেরকেও যেতে হয়েছে। কারো কারো ক্ষেত্রে এটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আমি আবারও শফিকুর রহমানের নাম বলব, তাকে জেলে যেতে হয়েছে মিথ্যা অজুহাতে, মিথ্যা মামলা ভিত্তিতে। এটা বোধ হয় আমাদের 50 বছরের ইতিহাসে সামরিক বেসামরিক সরকারের মধ্যেকার সবচেয়ে একটা কঠিন সময় বিগত 15 বছর। এটা শুধু প্রথম আলোর জন্য প্রযোজ্য নয়, সকল ক্ষেত্রে প্রযোজ্য। আর কামাল মাহমুদ যেটা সর্বশেষ বলে গেলেন যে DTFI বা অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো যেভাবে সরাসরি হস্তক্ষেপ করছে রাতের বেলা, দিনের বেলা, সকালবেলা, নানা ক্ষেত্রে নানাভাবে, সেটাও একদম অগ্রহণযোগ্য। আর আমাদের ক্ষেত্রে এটা ছিল পত্রিকার মালিকা নিয়ে নেওয়া, বদলে ফেলা, সম্পাদকের বদল করে দেওয়া, শেয়ার বিক্রি করে দেওয়া। এটা ছিল সর্বশেষ চেষ্টা। যদি জুলাই আগস্টের পরিবর্তন না হতো, তাহলে প্রথম আলো এই মালিকানা বা এই সম্পাদক বা এর পরিবেশ অবস্থা থাকতো না। সেদিক থেকে আমরা একটা সরাসরি বড় আকারের কি বলবো, এটা উপকার আমাদের জন্য হয়েছে। ক্ষুদ্রভাবে প্রথম আলোর জন্য আমরা রক্ষা পেয়ে গেছি। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার।